হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। তো সুন্দরবনের ডে ওয়ানটা তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো। এটা হচ্ছে সুন্দরবন সেকেন্ড দিন। তো দেখো, এটা যে রিসোর্টটায় আমরা ছিলাম, এটা হচ্ছে সকালবেলার ভিউ, পুরো ফার্স্ট মর্নিং। এত কুয়াশা, কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, দূরের মানুষ, দূরের লোকজন, দূরের ঘরবাড়ি কিছুই দেখা যাচ্ছে না। দেখো, এটা হচ্ছে সকালবেলা, একদম পুরো সকাল 7টা বাজে। আমি তখন ঘুম থেকে উঠিনি, আমার একটা দাদা ছিল, আমার হাজব্যান্ডের বন্ধু। তো ও সকাল সকাল উঠে ভিডিওগুলো ক্যাপচার করে নিয়েছে, তো আমি ওর কাছ থেকে ভিডিওগুলো কালেক্ট করে নিয়েছি। পাশের দেখো চাষ করে যে জায়গাটা, ওটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। মানে আমরা যেই সময় গেছিলাম, মানে সন্ধে বলো, সকাল বলো, রাত বলো, প্রচুর কুয়াশা পড়েছিল এই দিন সুন্দরবনে। আর ভিউটা দেখো কি ভালো লাগছে, মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি। সুন্দরবন তো নয়, দার্জিলিং। দেখো এত ভালো লাগছে, আর গ্রাম্য পরিবেশ পুরো চারিপাশটার। আমি ভিডিওটা, মানে আমি তো করিনি, ওই দাদা ভিডিওটা করেছে। দেখো, আর গ্রামের রাস্তা দিয়ে যেই গাড়িগুলো যাচ্ছে, দেখো যে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায়। তারপরে আমরাও ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বোটের উদ্দেশ্যে গ্রামের রাস্তা দিয়ে। দেখো, এই যে তখন কুয়াশাটা, মানে একটু বেলার দিকে 8টা 9টার সময় কুয়াশাটা পুরো আস্তে আস্তে ভেঙে গেছে, কেটে গেছে। তখন দেখো পরিষ্কার হয়েছে যখন, তখনকার গ্রামের রাস্তাটা তুলেছি। দেখো কি সুন্দর, মধ্যেখানে রাস্তা, আর দুপাশ দিয়ে মানে যা ওখানে চাষ করে, সব চাষের জমি। তো এরকম না, গ্রাম সত্যি খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লেগেছে সুন্দরবনের গ্রাম্য পরিবেশ, এত সুন্দর জায়গা বলার মতো নয়। দেখো, আমরা দুই সখী মিলে হেঁটে চলছি সুন্দরবনের রাস্তা দিয়ে। তারপরে যে নদীর পাড়ে চলে এসেছি, যেখানে বোটে উঠবো। দেখো, মানে জায়গাটা মধ্যেখান দিয়ে একটা সরু রাস্তা, আর দুদিকে পুরো কাদা। মানে বর্ষাকালে এত দূর অব্দি ওদের ওখানে জল চলে আসে। মানে দেখো কি পরিমাণে, মানে অবস্থা খারাপ নদীর, মানে চারিপাশটা। তো আমরা লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছি, মানে অনেকজন এক একজন করে উঠবো। তো তো ওখানকার ধরো নদীর, মানে কাদার ওখান দিয়ে উঠতে হবে, তো সময় লাগবে। তারপরে উঠেই আমাদের বোটে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। সত্যি মানে এত ভালো ব্যবস্থা, মানে টাইম মতন সব কিছু দিয়ে দেয়। সকালের ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ, একটা করে মিষ্টি। আর মানে যে কোনো এক এক দিন এক এক রকম দিচ্ছিল খাবার। তো সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে যেটা দিচ্ছে, লাঞ্চে, ডিনারে, মানে একদম সময় মতন। তারপরে দেখো সব ব্রেকফাস্ট করে টোরে একটু বসে বসে সবাই গল্প করছি বোটের মধ্যে। আগের ভিডিওয়ে দেখেছো বোটে বসে লাঞ্চ, আর এখন বোটে বসে ব্রেকফাস্ট করে নিলাম। সত্যি এরকম অনুভূতি মানে এত ভালো লাগছে। আর এই যে দেখো কি সুন্দর, সারাদিন তো বোটের মধ্যেই বসে থাকা, আর বোটের মধ্যে বসে জঙ্গলের দিকে তাকিয়ে আছি অধীর আগ্রহে কখন বাঘ দেখতে পাবো। তো আমাদের ভাগ্যবশত আমাদের বাঘ দেখা মেলেনি, বাঘের দেখা পাইনি আমরা। আমাদের সত্যি মানে ভাগ্যটা সত্যিই খারাপ। দেখো, আমরা তো বসেই আছি জঙ্গলের দিকে তাকিয়ে, কখন বাঘ আসবে, সে তো আর দেখতে পেলাম না বাঘ। তো কী করব, এরমভাবেই চলে যাচ্ছি আমরা বোটে দিয়ে, দেখো জলের মধ্যে দিয়ে। আর সত্যি মানে এত মানে ঘন জঙ্গল, আর কি বলবো, মানে মধ্যেখানে। আর তো লাস্ট পর্যন্ত একটা কুমির দেখতে পেয়েছি, জানো, যখনই ক্যামেরা অন করেছি কুমিরটা জলের মধ্যে ঢুকে গেল। দেখো ভিউ, দেখো বোটের মধ্যে দিয়ে ভিউ, এত ভালো লাগছে দেখতে। তখন একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম এই ভিউটা। কি সুন্দর লাগছে দেখো, ওহ কাকে বলে। মানে সুন্দরবনে গেছি, মানে সত্যি মানে এত ভালো লেগেছে আমাদের। আমরা পুরী থেকে সুন্দরবন গেছিলাম, পুরীতে কি মজা করেছি, সুন্দরবনে এত মজা করেছি। আর ভিউও খুব সুন্দর সুন্দরবনের। তো দেখো কি সুন্দর এই বোটের জলগুলো যখন সাইড সাইড দিয়ে চলে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। আর এই একটা জায়গা হচ্ছে, এটা একটা ভিউ পয়েন্ট, মানে অনেক উপরে উঠেছিলাম, গোটা সুন্দরবন জঙ্গলটা দেখা যায় এর ওপর দিয়ে উঠলে। আর দেখো একটুখানি সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিল। এই যে আমার হাজবেন্ডের বন্ধু, আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ে আর আমার ছেলে মিলে ভিডিও করে নিচ্ছে। তারপর সারাদিন ঘুরে ফিরে এসে রিসর্টে চলে এসেছি। দেখো, এই যে সন্ধেবেলায় রিসর্টে ঢুকছি আমরা সবাই মিলে। আর ওখানে ঠান্ডা ভালোই ছিল, ভালো বলতে ভালোই ঠান্ডা ছিল। পুরীতে আমরা এত ঠান্ডা পাইনি, সুন্দরবনে এসে যে এত ঠান্ডা পাবো। আর দেখো রিসর্টটা কি সুন্দর লাগছে। দেখো দুপাশে লাইট জ্বলছে, আর মধ্যেখানে রাস্তা। এই যে মানে ওখানে খুব মানে ভালো ব্যবস্থা আছে। দেখো দোলনা টোলনা সবই আছে। আমার বরমশাই আর আমার ছেলে মিলে দোলনা খাচ্ছে। দেখো
খুব ভালো লাগছিল। আর আমরা না মাঝে সাঝে বলছিলাম কৃষ্ণা কটেজের মতন, পুরো হরর ফিল্মের মতন জায়গাটা একদম। আর এই যে দেখো মেন পয়েন্ট হচ্ছে বনফায়ার করেছিলাম। শীতকালে বনফায়ার করবো না এরম তো হতে পারে না। তো আমরা ওখানকার লোকদের মানে রিসর্টের লোকদের বলে দিয়েছিলাম, ওরাই আমাদের সব ব্যবস্থা করে দিয়েছে বনফায়ারের জন্য। তো খুব ভালো মানে ভালো লাগছিল বনফায়ার করে। আর ওইদিকে দেখো ওই বনফায়ার করছে, তো আমরা ওই চিকেন রোস্টেডের জন্য ওরা সব রেডি করছে। মানে ওই ইসের মধ্যে ঢুকাচ্ছে, তোমার ওই লোহার শিকটার মধ্যে ঢুকিয়ে এই যে আমাদের চিকেন রোস্টের জন্য বসিয়ে দিয়েছে আগুনে দেখো। আর শীতকালে সত্যি এরকম কী না ভালো লাগে বলো তো। আর আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কখন চিকেন রোস্টটা রেডি হবে। বাচ্চাগুলো দেখো তাকিয়ে বসে রয়েছে। আর ওখানে এত ঠান্ডা, তো আগুনের সামনে বসে থাকতেও ভালো লাগছিল, মানে আগুনের তাপটা আসছিল, গরম লাগছিল, খুব ঠান্ডা ছিল ওখানে। কি বলবো না, দার্জিলিং একটু ফিল হচ্ছিল আমাদের এই আর কি। আর এই চিকেন রোস্ট হয়ে গেছে দেখো, আমাদের চিকেন রোস্ট রেডি। তো আমরা এবারে চিকেন রোস্ট খাবো, তো জানো দেখো। আর এই বাচ্চাগুলো দেখো নাচছে, সত্যি বাচ্চাগুলো দারুণ এনজয় করেছে। আমরাও কম নাচিনি, দেখতে পাবে লাস্টে, ওয়েট করো ভিডিও নাচের। দারুণ দারুণ নেচেছি আমরা। প্যান্টগুলো পড়ে যাচ্ছে। আমরা ভাবলাম আমরা রোজ বলছি আগুন পাচ্ছিলাম, তো ভাবলাম যে চিকেন রোস্ট করা যাক। তখন আমরা ম্যারিনেট করে খেয়ে দেখি কেমন হচ্ছে। 1 ঘন্টা চিকেন রোস্ট কচুরি নরম আর সফট। একটা বড় রিভিউটা দিয়ে দিবি, খুব বড় ক্রিস্পি টাইপের, দারুণ। তার সাথে শশা, এখানে ফুল ইনচার্জ হলো গোপাল কাকা, বাবা আর সঞ্জীব কাকা। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমাদের নাচের ভিডিওগুলো দেখতে থাকো। আবার খুব শিগগিরই অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।